আমি একদিন চায়ের দোকানে বসে আছি, তো আমাকে একটা ছেলে বলছে, ছেলেটা হিন্দুদের, আমাকে বলছে মমতাজুল ভাই, একসঙ্গে ওঠা বসা করি, তো আমাকে বলছে মমতাজুল ভাই তোমাদের নরক আছে তো? বলছি হ্যাঁ নরক তো অবশ্যই আছে। ও যেটা ভাষা বলছে ওটা আমি বুঝে গেছি, হ্যাঁ নরক তো আছেই। বলছে স্বর্গ? আমি বলছি ওটাও আছে। আমাকে তখন বলছে যে স্বর্গ আর নরক যদি থাকে তা তোমাদের ভগবান কি খুব নিষ্ঠুর? বলছি না, তার তো নাম রহমান। বলছে এটা আমিও জানি তার নাম রহমান, কিন্তু রহমান এটা প্রমাণ করবে কি করে? তাহলে শুধু স্বর্গ থাকা উচিত ছিল, নরক এলো কেন? শুধু যদি দয়ালু হবে। তা আমি বললাম যে তার কথার অবাধ্য হলে সে এমনিতেই দোজকে যাবে বা জাহান্নামে যাবে বা আগুনে পুড়বে। ওটা তখন আমাকে বলছে এটা তো খুব সহজ উত্তর হলো, এ উত্তর আমার মনোভূত নয়। তা চায়ের দোকানে বসে আছি, তা সেদিন একটা পত্রিকা এসেছে, আনন্দবাজার পত্রিকা চায়ের দোকানে দেয়। তা পত্রিকা, ছেলেটা খুব নরম, খুব নরম, মানে ওর গায়ে কেউ পেচ্ছাপ করে দিলেও কোনোদিন গালাগালি করে না, এত নরম লোক, আমাদের পরিচিত হিন্দু ছেলে। তা পত্রিকাটা আমি খুলেই দেখলাম যে এক জায়গাতে ধর্ষণ করা হয়েছে 5 বছরের একটা শিশুকে, ধর্ষণ। তাই পত্রিকাটা ওকে দিলাম, দিয়ে বললাম এই যে দেখো তো পত্রিকায় কি লেখা আছে। তা ও পত্রিকাটা পড়তে পড়তে বলছে রানাঘাটের কোথায় অমুক জায়গায় 5 বছরের একটা নাবালিকা শিশু স্কুলে যাওয়ার পথে 4 জন যুবক ছেলে তাকে গমের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। আর শুধু ধর্ষণ করেনি, তার লজ্জাস্থানে চাকু দিয়ে খুঁচে দিয়েছে। আল্লাহ। তা পরবর্তীতে আবার পড়ে দেখা গেল যে ওর বাপ কোনো রাজনৈতিক নেতা, এই রাজনৈতিক কোনো ঝামেলার কারণে প্রতিশোধ নিয়েছে তার মেয়েকে দিয়ে। তখন ওই নিরীহ ছেলেটা, নরম মেজাজের ছেলেটা আমাকে বলছে উমুকের বাচ্চা অমুক, এই 4 জনকে ধরতে যদি পারতাম না তোদের গুষ্টি বিক্রি করে দিতাম। তারান গালাগালি করছে। আল্লাহু আকবার। আমি তখন বললাম ভাই তুমি তো খুব নরম মেজাজের, তা তুমি এত গালাগালি কেন দিচ্ছ? বলছে এইটা থেকে কি আর সহ্য করা যায়? আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম এদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিতাম। আমি তখন বললাম ধরে নাও তুমি এখন কলকাতা কোর্টের বিচারপতি, ধরে নাও 8 ঘন্টার জন্য তোমাকে বিচারের ডিপার্টমেন্টটা দেওয়া হলো। আচ্ছা, এই 4 জন যারা এই মেয়েটাকে এই অবস্থা করেছে, একদম সঠিক প্রমাণ সহকারে যদি তুমি 4 জনকে দোষী সাব্যস্ত করো, সত্যি বলো তো ভাই তুমি কি করবে? বলছে ওদেরকে আমি আগে ফাঁসি দিয়ে দেবো। কেন ফাঁসি না দিলেও তো পারতে, একটু ক্ষমা করে দিলে হতো না? তুমি তো খুব নরম হৃদয়ের মানুষ। বলছে এ পাপ ক্ষমা করা যাবে না। তার মানে আমি তখন বললাম সত্যি তুমি খুব নরম হৃদয়ের মানুষ, কিন্তু এই কাজ দেখে তোমার শরীরের ব্লাড অটোমেটিক গরম হয়ে যাচ্ছে, তাই না? বলছে এইটা থেকে সহ্য করা যাবে না। আমি বললাম আমার আল্লাহর নাম রহমান, অবশ্যই তিনি দয়ালু, তবে এইরকম কোন অপরাধীকে তিনি যদি প্রমাণ সহকারে যদি পান তিনি সাজাও দিতে পারেন, দয়াও করতে পারেন। তুমি যদি বিচারক হও, তুমি যেমন তাদেরকে ফাঁসি দেওয়ার আদেশ দিতে, ঠিক আমার স্রষ্টাও তেমন, তিনি বড়ই দয়ালু। তুমি যেমন ভদ্র সেও তেমন দয়ালু। তবে বান্দার কিছু কৃতকর্মের ফলে এত রাগান্বিত হয়, অবশ্যই তিনি সাজা দিতেও দ্বিধাবোধ করবেন না। যদি সাজা না দেয়, ছেলেটাকে বলছি তুমি যদি 4 জনকে ফাঁসি না দাও, তাহলে নাও তো দিতে পারো। বলছে যদি আমি শাস্তি যদি না দিই তাহলে ওই নিরীহ 5 বছরের শিশুটার উপরে বেইনসাফি করা হবে। আমি বললাম শোনো, এই 4 জনকে যদি আমার স্রষ্টাও যদি জাহান্নামে না দেয় তাহলে ওই বাচ্চাটার উপরে বেইনসাফি করা হবে। তথাপিও তিনি দয়ালু বটে, তিনি কাহারও বটে, অতি শক্তিশালী, আযাবও দিতে পারেন, তিনি আবার দয়াও করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো, আমিন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নাম আপনাকে একটু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমানের স্বীকৃতি প্রদানকারীদের উদ্দেশ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিদারা, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিশ্চয়ই ওই জাহান্নামের অগ্নির খড়ি হবে মানুষ আর পাথর। এটা বাংলা বলে দিলাম। কথা কি এখানে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ঈমান আনার সাথে সাথেই তোমার উপরে, নিজের উপরে দায়িত্ব যে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আর তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। পরিবার বলতে কাকে বোঝায় এটা জানতে হবে। পরিবার বলতে কি? পরিবার এমন একটা জায়গা যেখানে আপনার স্ত্রী থাকবে, যেখানে আপনার বেটা থাকবে, যেখানে আপনার বেটি থাকবে, যেখানে আপনার মা থাকবে, যেখানে আপনার আব্বা থাকবে। এই রকম টোটাল কয়েকজন মানুষকে নিয়ে একটা পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলুন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা কি কাউকে ধরে টেনে এনে বাঁচানোর কথা বলছেন না কি পদ্ধতিতে বলছেন? এখানে ইশারা হচ্ছে দুটো জিনিসের। এক, আমি যেটা করতে বলেছি সেটা তোমার পরিবারকে করার আদেশ করো, আর আমি যেটা নিষেধ করেছি তুমি তোমার পরিবারকে সেটা নিষেধ করো। এটাই হচ্ছে মূল কথা। এই যে ঈদের দিনে তোমার বেটা চুল কেটে এসেছে, চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম করে ঝুলছে চুল, এরকম আছে আপনাদের এলাকায়? এমন প্যান্ট পরেছে পাছার কাছে ছেঁড়া, ঈদের দিনে হাঁটুর কাছে ছেঁড়া, বগলের কাছে ছেঁড়া। আল্লাহু আকবার। এগুলো করছে কি করছে না? করছে, করছে। তবে এগুলো ভালো স্ট্যান্ডার্ড, ভালো ভদ্র বুনিয়াদি ফ্যামিলি ঘরের ছেলে কাজ করে না। একেবারে নিম্ন কোয়ালিটির পরিবারের ছেলে এরকম চুল কাটে। ভালো পরিবারের ছেলে চুল কাটবে না, কখনো কাটবে না। একদম 4-5 নম্বর কোয়ালিটির মানুষ যারা, তাদের বেটারা এই কাজ করবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার পরিবারকে বাঁচাও, তার মানে তোমার বেটা যেটা করেছে তোমার বেটাকে এই কাজ থেকে হাঁটিয়ে নিতে হবে। মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। নিজে নামাজ পড়তে যাচ্ছে, হজ করতে গিয়েছিল, সস্তার তসবিহ কিনে এনেছে কটা, আর বড় পাঞ্জাবি পরে এসেছে। ও কারো দিকে তাকায় না, বলছে আমি আর সাগে মাছে থাকি না কারো। এত ভদ্র হয়ে গেছে হাজি সাহেব। কি বললাম বুঝলেন না? এত ভদ্র হয়েছে, সারাদিন রাস্তাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা খুঁজছে ওকে, তুই আয় একবার তো কি করি দেখ। শুধু তসবিহ নিয়ে ঘুরছে রাস্তাতে। তার মানে কেউ নিজেকে বাঁচাচ্ছে, বাঁচাচ্ছে না যে আমি কারো কোনো ভালো মন্দতে থাকি না, বড় পাঞ্জাবি পরে এসেছি 4 লাখ টাকা খরচা করে, তসবিহ গুনছি 24 ঘন্টা, আমি কারো সাগে মাছে থাকি না। আজান হচ্ছে ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হাজি সাহেব উঠে গেল তাড়াতাড়ি করে তসবিহ নিয়ে মসজিদে। 4টে জওয়ান বেটা ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। আল্লাহ যে বলছে আল্লাহ যে বলছেন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও তুমি বাঁচাও। পরিবারকে বাঁচানোর ডিউটি পালন হয়েছে? বলুন হয়েছে? ও নিজেকে নিয়ে ব্যস্ত, ওর স্ত্রী ঘুমিয়ে আছে, একবারও যাবার সময় একটা লাথি মেরে দিয়েছে হালকা করে, এই ওঠ চল, আমাকে যদি এতই ভালোবাসিস তাহলে আমার সঙ্গে একসঙ্গে জান্নাত যেতে হবে, চল আমিও মসজিদে যাচ্ছি, তুই উঠে বাড়িতে নামাজ পড়ে নে। আচ্ছা এরকম একটা লোক এখানে হাত তুলে বলুন তো যে আমি মসজিদে যাই, আমার বেটাদেরকেও খুব জোর দিয়ে তাগিদ দিয়ে বলি এই চলো মসজিদে চল। একটা লোক হাত তুলুন। মাশাআল্লাহ, একজন আছেন, 2 জন 3 জন 4 জন 5 জন। তার মানে যারা হাত তুলেছে এরা পার্সেন্টেজে আসবে না। 2-4 জন লোক আছে এখানে, 2-4 জন আছে। তবে একটা জিনিস বলাও তো বড় বিপদ। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকেছিল দাদুর চুল। কিছু বুঝলেন না, হি হি করে হেসে দিলেন। একটা লোক, একটা ছেলে তার আব্বাকে বলছে, আব্বা তোমার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন? তো বলছি ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না, ছেলেদের টেনশনে আমার মাথায় চুল পেকে যাচ্ছে, মানে তোর টেনশনে চুল পেকে যাচ্ছে। আবার তখন ছেলেটা ঘুরিয়ে বলছে তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে। হিসাব তো তাই, হিসাব তাই না, যে আমার টেনশনে যদি তোমার চুলগুলো পাকে তাহলে দাদুর চুল পেকেছিল, নিশ্চয় তুমিও ভিটামিন ছিলে। এটাই তো, এটাই।
এখন 8-10 বছর 20 বছরের ছেলেকে যদি আপনি নামাজ পড়ার কথা বলেন, ছেলে যদি ঘুরিয়ে দিয়ে বলে তুমি ক বছরে নামাজ পড়া ধরেছো বলো, তুমি তো সাবালক হয়েছে 40 বছর বয়সে। অথচ রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ বিসাবঈ। তুমি তোমার বেটাকে নামাজের জন্য আদেশ করো যখন তার 7 বছর বয়স হয়। তুমি তো নিজে 40 বছর বয়সে ধরেছো। বেটা যদি ঘুরিয়ে দিয়ে বলে তোমার বয়সে আমি যাই তবেই তো যাব, তুমি আমার বয়সে একটাও সিনেমা বাদ দাওনি, তুমি আমার বয়সে রাস্তার একটা মেয়েকেও দেখতে ছাড়োনি, সেই বয়সটা এখন আমার চলছে, ভ্যাট ভ্যাট করে বকো না, তুমি যাচ্ছ মসজিদে যাও আমি যাব না। এটা বলার বলতে পারে কি পারে না? পারে, পারে। আল্লাহু আকবার, এটা বলতে পারে। তাহলে আমরা শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখছি। আপনি আবার বলছেন যে আমার সন্তান সন্ততির থেকে ভালো পৃথিবীতে আর কাউকে বাসি না। ভালোবাসেন আপনি? আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন? বা কে বললো বাসেন? এখানে আসুন তো দেখি, এসে বলুন যে আমি বাসি। একদমই নয়।